প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি প্রায় ৬ মাস পরে আমাদের যে মেহেরপুর জেলার ঐতিহাসিক মুজিবনগর আছে সেখানে একটু ঘুরতে গিয়েছিলাম। তো আপনারা এখন যে ভাস্কর্যটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবের ভাস্কর্য। মানে ক্ষমতা আর সময় কতটা একটা শক্তিশালী জিনিস দেখেন। তার ভাস্কর্য এইখানে মানুষ যদি এরকম কোনো কিছু ভাবতো কখনো ভিড়তেই পারতো না যে মুজিবরের ভাস্কর্য ভাঙবে। আর সেখানে মানুষ কিভাবে এই ভাস্কর্যগুলো ভেঙে দিয়েছে ক্ষমতা এবং সময়ের পালা পালাবদলের সাথে। আর এইখানে আপনারা যে ভাস্কর্যগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনীরা যে বাংলাদেশি সাধারণ মানুষের উপর অত্যাচার করেছিল তারই ভাস্কর্য এগুলো। আর এই জায়গাটি সম্পর্কে একটু আপনাদের বলি, 1971 সালে বাংলাদেশের এটা কিন্তু রাজধানী ছিল, ঠিক আছে? 1971 সালে 17 এপ্রিল বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয় এই মুজিবনগরকে। আর এটির অবস্থান আছে বাংলাদেশের খুলনা বিভাগের মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা। আর এটি হচ্ছে মুজিবনগর কমপ্লেক্স। তো এখানে আপনারা আসলে 1971 সালের সকল যে ইতিহাসের যে পটভূমি কিভাবে যুদ্ধ হয়েছিল তার অনেক ভাস্কর্য আপনারা এখানে পাবেন। সেই সময় সেনাবাহিনীদের ভূমিকা এবং তারা বঙ্গবন্ধুকে কিভাবে দেখতো, তার আদেশ মানত এবং বাংলাদেশের যে তৎকালীন নেতাগুলো ছিল 4 নেতা, তারপরে সেনাবাহিনীর বড় বড় কর্মকর্তা, তারা এখানে তাদের ভাস্কর্যের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর শুধুমাত্র এখানে যে বঙ্গবন্ধুর ভাস্কর্য আছে সেটিই ভেঙে ফেলা হয়েছে, বাদবাকি আর কোনো ভাস্কর্যতে হাতই দেওয়া হয়নি। 5ই আগস্টে যখন শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে পালিয়ে যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে, তখন এখানে সাধারণ মানুষ এবং বিভিন্ন ধরনের দলীয় লোকজন এসে এখানে বঙ্গবন্ধুর ভাস্কর্যটি ভেঙে ফেলে, তাছাড়া কোনো কিছুই এখানে ভাঙা হয়নি। আর এই যে মূর্তিগুলো বা ভাস্কর্যগুলো দেখতে পাচ্ছেন 1971 সালে পাকিস্তানি বাহিনী, বাংলাদেশের সেনাবাহিনী এবং ভারতের সেনাবাহিনীর যে মাধ্যমে যে তারা পাকিস্তানি বাহিনী বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে তারই ভাস্কর্য এগুলো। আর এইখানে আপনি যতক্ষণ দাঁড়িয়ে থাকবেন অনেকটা রিয়েলিস্টিক মনে হবে, ঠিক আছে? আমি যতক্ষণ দাঁড়িয়ে ছিলাম সব কিছুই মনে হচ্ছে রিয়েল এবং আমি 1971 সালে নিজেকে ফিল করতে পারছিলাম। তো আপনারা চাইলে এই জায়গাটি এসে ঘুরে যেতে পারেন।